আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ নিয়ে এসেছি সুস্বাদু ও পুষ্টিকর ছোটো বড় সকলের প্রিয় একটি রেসিপি, গাজরের হালুয়া। খুব সহজেই অল্প উপকরণে বাসায় তৈরি করা যায়। চলুন তাহলে শুরু করি। বরাবরের মতো সাথে আছি আমরা বিউটি কাপল। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা নিয়েছি আজকে এখানে 1 কেজির মতো গাজর। আমরা প্রথমে এগুলোকে কেটে প্রসেস করে নিচ্ছি, ধুয়ে নিলাম। এখন আমরা গাজরগুলা ছুলে নিয়ে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। সবগুলো গাজর আমরা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। গ্রেট করা হচ্ছে, আমাদের গ্রেট করা কমপ্লিট। এবারে আমরা চুলায় ফ্যান বসিয়ে দিয়ে দেব 2 চামচ ঘি। ঘি দিয়ে আমরা প্রথমেই গাজরগুলোকে, গ্রেট করা গাজরগুলো ভেজে নেব। এবার ঘিটা গরম হচ্ছে মিডিয়াম আছে। প্রথমেই আমরা এখানে অ্যাড করব 2টি তেজপাতা, দারচিনি ও 4 থেকে 5টি এলাচ। এগুলো গিয়ে হালকা ভেজে নেওয়ার পর আমরা এখানে আমাদের গ্রেট করা গাজরগুলো দিয়ে দিব। এবার আমরা গ্রেট করা গাজরগুলো দিয়ে দিলাম। এ পর্যায়ে আমরা অল্প আছে নেড়ে ছেড়ে গাজরগুলোকে ঘিয়ের মধ্যে ভেজে নেব। এই গাজর সব দিক থেকেই ছোটো বড় সকলের অনেক উপকারী ও পুষ্টিকর একটি খাবার কিংবা সবজি যাই বলেন। এই গাজর দিয়ে অনেক ধরনের রেসিপি করা যায়। আমরা আজকে দেখাচ্ছি গাজরের হালুয়া, যেটা অত্যন্ত সুস্বাদু। এটা আমরা অল্প আছে এভাবে ভেজে নিতে থাকব। চেষ্টা করব যেন বাজার পাশাপাশি এটা সিদ্ধ হয়, সেই পর্যন্ত আমরা এটাকে জাল দেওয়ার এবং নেড়ে ছেড়ে দেওয়ার। এবার আমরা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ডেকে দিব। ডেকে দেওয়ার পর আবার ঢাকনা তুলে আরও অল্প নেড়ে ছেড়ে দিব। আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেওয়ার জন্য আমরা এটা কিছুক্ষণ পর এভাবে নাড়তে থাকবো যেন এটা মিহি হয় এবং সিদ্ধ হয়, সে পর্যন্ত অপেক্ষা করব। সিদ্ধ হওয়ার পর যদি বুঝতে পারি সিদ্ধ হয়ে আসছে, এবারে আমরা এখানে হাফ কাপ কিংবা প্রয়োজন মতো আমরা এখানে 1 কাপ চিনি দিয়েছি। চাইলে কেউ কম বেশি দিতে পারেন চিনিটা। চিনি দেওয়ার পর আবার আমরা এটাকে নেড়ে চিনিটার সাথে গাজরটা মিক্সড করে দেব। সবসময় লক্ষ্য রাখবো এবার শিরার সাথে যেন গাজরটা ভালোভাবে মিক্সড হয় এবং সেদ্ধ হচ্ছে, সে বিষয়টা মাথায় রাখবো যে সিদ্ধটা যেন ভালোভাবে সিদ্ধ হয়। আবারও আমরা 5 মিনিটের জন্য ডেকে দিব। ঢাকনা তুলে আমরা বারবার ডেকে দিচ্ছি, নেড়ে দিচ্ছি, কারণ গাজরটা সিদ্ধ না হলে এটা খেতে মজাদার হবে না। গাজরটা ভালোভাবে সিদ্ধ হতে হবে, সেজন্য অল্প আছে কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে উপাদানগুলো যোগ করার পরও আমরা এভাবে কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে দেব। আর চেষ্টা করব যেন এটা ভালোভাবে সিদ্ধ হয় সেই দিকটা খেয়াল রাখবো। এ পর্যায়ে আমরা দিয়ে দেব 1 কাপ গুঁড়া দুধ, মিল্ক পাউডার। চাইলে আপনারা তরল দুধ ঘন করে দিতে পারেন। আমাদের প্রসেসের প্রায় শেষের দিকে। গাজরটা আমরা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব নেড়ে ছেড়ে। লক্ষ্য করছি যে এবার মোটামুটি মিহি হয়ে এসেছে, ভালো সিদ্ধ হয়েছে। শেষ পর্যায়ের দিকে অনেক সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে। এটা অনেক পুষ্টিকর একটা রেসিপি, গাজরের হালুয়া। আমার এই হালুয়া রেসিপিটা যদি এতটুকু আপনাদের ভালো লাগে, নিশ্চয়ই একটা লাইক দিবেন। আমাদের প্রস্তুত। শেষ পর্যায়ে আমরা এখানে অ্যাড করব বাদাম কুচি এবং কিশমিশ।
এবার আরেকটু নেড়ে ছেড়ে দিব, বাদামগুলো যেন একটু সিদ্ধ হয় এবং কিশমিশটাও যেন রান্নার প্রসেসে চলে আসে। ব্যাস, আমাদের সুন্দর গাজরের হালুয়া তৈরি হয়ে গেছে। এখন শুধু একটু অপেক্ষা পরিবেশনের জন্য। এই গাজরের হালুয়া যে এতটা সুস্বাদু হয় সেটা একবার না খেলে বুঝতে পারবে না। আমরা খুব সহজেই এটা তৈরি করেছি এবং খুব বেশি উপকরণ এতে প্রয়োজন পড়ে না। অল্প কিছু উপকরণে এটা তৈরি করা যায়। এটা আপনি বাসায় নাস্তা হিসেবে ছোটো বড়ো সকলের টিফিনে নাস্তায় ব্যবহার করা যায়। আমাদের গাজরের হালুয়া ফাইনালি প্রস্তুত, এবার পরিবেশন। আজকের মতো এখানে বিদায়। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।